আজকে আমি রান্না করতে চলেছি ভেটকি মাছের পাতুরি। উপকরণ বলতে খুব বেশি কিছু লাগে না, পাতুরি খুব ইজি একটা রান্না, খুব সহজে। হ্যাঁ, খুব সহজে হয়, যে কেউ করতে পারবে, মানে শিখে গিয়ে তুমিও বাড়িতে করে ফেলতে পারবে। আমি আবার ভাবতাম নামটা এত ভারী, কি তো ভেটকি পাতুরি, আমি ভাবতাম কি না কি লাগে। আচ্ছা বলো তো। মানে ভারী এবং পাতুরি মানেও ভারী, তাই ভাবতে না, একেবারেই তা নয়। কি কি লাগছে আমি একটু বলি। আমি নিয়েছি সর্ষে পোস্ত বাটা। আচ্ছা, ওটা আমি খুব তাড়াতাড়ি সর্ষে পোস্ত বাটার পুরো মিক্স করা রয়েছে। হ্যাঁ, আমি মিক্স করেই নিয়ে এসেছি, কারণ যাতে তাড়াতাড়ি হয় পুরো বিষয়টা। ঠিক আছে। সর্ষের তেল, আবারও সকলেই জানেন যে মাছ রান্না করতে সর্ষের তেলের জুড়ি নেই। আর এই সর্ষের তেলের যে ঝাঁঝটা যখন আসে ওটারই একটা আলাদা ব্যাপার থাকে। আচ্ছা, অল্প একটু হলুদ গুঁড়ো নেব, ঠিক আছে, একটু সাজানোর জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, নুন তো লাগবেই, স্বাদ মতো নুন। হ্যাঁ, আর আমি গার্নিশিং এর জন্য একটু রেখেছি লেবু, পাতি লেবু, আর কাঁচা লঙ্কা তো লাগবেই, পাতুরি মানে। আমি ভেটকি মাছের পিসগুলোকে একটু নুন, হলুদ আর পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি, যাতে আষ্টে গন্ধটা চলে যায় এবং নরম হয়ে থাকে, তাহলে তাড়াতাড়ি হবে রান্নাটা। আচ্ছা, এটা কি বাজার থেকে কি মানে নিজের কাস্টমাইজ করে কাটিয়ে নেওয়া যায়? হ্যাঁ, এইভাবেই করা যায়। তুমি যদি বলো যে পাতুরি বানাবো, তাহলে এইভাবেই দেয়। এইবার এই যে কলা পাতা, পাতুরি মানে পাতা লাগবে, একদমই তাই। তো কলা পাতা, প্রেফারেবলি কলা পাতা। অন্য পাতাতেও হয়, যখন যা পাওয়া যায় হাতের কাছে, সবসময় তো কলা পাতা দিয়ে হয়। আচ্ছা, কিন্তু আমরা অনুষ্ঠান বাড়িতে তো কলা পাতাটাই দেখে থাকি। একটা বাগান বাড়িতে বসে আছি, ফলে এখানেই অ্যাভেলেবল ছিল বলে আমরা কলা পাতা পেয়েছি। হ্যাঁ, আমি তো দেখছিলাম ওইদিকে কত কলা গাছ ছিল, ওইখান থেকেই পাতা তুমি। একেবারেই তাই। তো এইগুলো আগে একটুখানি আমরা সেকে নেব, সেকে নরম করে নেব। ভালো করে একটু সেকে নিলে নরম হয়ে থাকে, বলতে গেলে একটা প্রোটেকশন। একেবারেই তাই। দিদি, এই পাতা সেকতে মোটামুটি কতক্ষণ লাগবে? একটু সময় লাগে, পাতাটাকে একদম নরম করতে হবে, না হলে না ফেটে যাবে পাতাগুলো। মোটামুটি হয়ে গেছে পাতা সেকা। এরপরে আমরা র‍্যাপ করব। হ্যাঁ, একটু দেখবে নরম নরম হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে পাতা সেকা প্রায় বোধহয় কমপ্লিট তোমার। হ্যাঁ, প্রায় হয়ে এসছে মোটামুটি। এরপরে আমরা এই যে মাছটা ম্যারিনেট করে রেখেছি, একটা একটা করে পাতা নেব। আচ্ছা, নিয়ে তার মধ্যে আমরা পাতায় প্রথমে আমরা দেব হচ্ছে এই মশলাটা, যেটা পোস্ত সর্ষে বাটা রেখেছি। হ্যাঁ, এর মধ্যে একটু নুন দেওয়া আছে, ঠিক আছে, আর মাছটার মধ্যে তো হলুদ দেওয়া আছে, ফলে এর মধ্যে আমি আর আলাদা করে ম্যারিনেট করেই রেখেছি। প্রথমে একটা লেয়ার আমি দিয়ে দিলাম। আচ্ছা, এবার একটা করে পিস এই লেয়ারটার উপরে এরকম বসালাম, সরষে পোস্ত বাটার উপর তুমি দিয়ে দিলে, বাটার উপরে বসালাম। তারপরে আরেকবার এটা দিয়ে দেব। এটা তো অনেকটা সেই পাউরুটিতে মাখন মাখানোর মতো হয়ে যাচ্ছে। একদমই তাই। এটা পুরোটা কি তুমি সরষে পোস্ত বাটা দিয়ে এটা ঢেকে দেবে, পুরো কভার আপ করে দেবে? তো কভার দিয়ে এটা তারপরে সুতো দিয়ে একটু বেঁধে দেব, একদম র‍্যাপ করে নিলাম। এবার হচ্ছে সেই আসল প্রসেস, এটাকে মোড়ানো। হ্যাঁ, এটাকে বেশ ভালো করে র‍্যাপ করতে হবে, এবং তারপরে এই যে সুতো রেখেছি, আচ্ছা, সুতো দিয়ে তুমি ধরো। এটা কি যে কোনো মানে একটু এই পাতলা সুতো বা মোটা সুতো কোনো কিছু দিয়েই বাঁধা যায়? একটু সুতো দিয়ে বেঁধে বেশ করে তাওয়াটা বসাই, একটু গরম হবে। তারপরে আমরা সর্ষের তেল দেবো একটুখানি, অল্প করে। যা হিট হয়েছে মোটামুটি, আমার তো মনে হচ্ছে তাওয়া গরম। ব্যাস, আর লাগবে না, এই 2 চামচই হয়ে যাবে। হ্যাঁ, ওটাকে একটু জীবন মানে কি, ওই যে যখন যেমন তখন তেমন, অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। সো এবার আমি অ্যাকচুয়ালি খুব কম আছে, নিভু মানে আমরা গ্যাসে সিমে করে করি ব্যাপারটা। আমরা বনভোজনের মুডে আছি, তাই এই বাইরে যেভাবে সম্ভব সেটা যতটা সম্ভব আর কি চেষ্টা করি। ওই জন্য একটুখানি নিভু করে দিলাম আঁচটাকে। কাছাকাছি হয়ে এসছে,
কিন্তু ওই আর কি, যা স্মেল বেরোচ্ছে দিদি আমার কিন্তু তর্স হইছে না। তাই স্মেলটা একটু দর্শকদের দেখাবে নাকি? হ্যাঁ, স্মেলটা যদি দর্শকদের দেখাতে পারতাম তাহলে তো দারুণ হতো। তাহলে এখানে ভিড় হয়ে যেত না? হ্যাঁ তাহলে একদমই। আচ্ছা শুনেছি তো নিরামিষ পাতুরিও হয়। হ্যাঁ, পনির দিয়ে করা যায়, ছানা দিয়ে করা যায়, থোড় দিয়ে পাতুরি, মোচা দিয়ে পাতুরি, অনেক রকম ভাবে করা যায়। বাপরে, এত ধরনের নিরামিষ পাতুরি হয়? মানে প্রসেসটা একই, ভেতরের জিনিসগুলো, ইনগ্রেডিয়েন্ট গুলোর মধ্যে সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, এগুলো সব কমন। তোমার কি এদিকে একদম রেডি, একদমই রেডি। তাহলে এবার নামাবে তো? একেবারে নামিয়ে দিই। তুমি একটু টেস্টও করে দেখো। ওইটাকে খুলতে হবে, র‍্যাপ খোলো, যেমন করে গিফট খোলা হয় সেরকম ভাবে খোলো। আবারও একটা মুহূর্ত, আমি এগুলোও তুলে ফেলি। খাওয়ার জন্য বাঁচা না বাঁচার জন্য খাওয়া, এই তর্কটা থাক না। হাতে করে খাই। স্পুনটা নাও। স্পুন? হ্যাঁ চলো স্পুন দিয়ে ট্রাই করি। হাত দিয়েও খেতে পারো, এইসব জিনিস আসলে গরম। হ্যাঁ, সেই জন্যই বললাম, আসলে নইলে আমি অ্যালাউ করতাম না, এগুলো হাত দিয়েই খাওয়া উচিত। স্পুন দিয়ে খাওয়াটা ক্রাইম। একটু টেস্ট করে দেখা যাক। জয় মা। জয় মা বলো না। দুর্দান্ত হয়েছে, দারুণ। উতরে গেছি তো। 100 তুমি 200 পেয়েছো। আরে বাহ। গ্রাম বাংলার মা ঠাকুমার বানানো খাবারের রেসিপি কি আপনার জানা আছে? সেই রান্নাই কি আপনি করতে চান এখানে? তাহলে আজই খাবারের নাম সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 8972324479।